নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 23.3 দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 23.3-এর 5-এর 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলো করব। ঠিক আছে, এই 5-এর 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলো করতে গেলে আমাদেরকে আগের দিন যে ছকটা বলেছিলাম, এই যে ছকটা এখানে দেখতে পাবে তোমরা, এই পুরো যে ছকটা, এই ছকটা কীভাবে তৈরি করেছি আমরা, সেটা যদি তোমরা না জানো তো আগের ভিডিও দেখতে পারো। এই ছকটা আমাদের লাগবে আজকের প্রশ্নগুলো সমাধান করার জন্য। পুরোপুরি ওই ছকটার যা যা ভ্যালু আছে শুধু ভ্যালু বসিয়ে দিলেই আমাদের শুধুমাত্র যোগ গুণ ভাগ আছে, আর কিছুই নাই 5-এর 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলোতে। চলো এবার বেশি দেরি না করে আমরা 1 থেকে 9 পর্যন্ত যেসব অঙ্কগুলো আছে 5 দাগের, সেগুলো করতে শুরু করি। তো 5-এর 1 নম্বর প্রশ্নতে দেখো কি বলছে, সে প্রশ্নটা আগে আমি টুকে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আছে কি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি হলো। তো এবার সাইন স্কোয়ার 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45-এর ভ্যালু আমরা জানি 1/√2, এর স্কোয়ার বসবে, ঠিক, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, তো কোসেক 60-র ভ্যালু কত? কোসেক 60-র ভ্যালু হবে সাইন 60-র ভ্যালুর উল্টোটা। তো সাইন 60-র ভ্যালু কত? সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এটা হয়ে যাবে কি 2/√3, বোঝা যাচ্ছে 2/√3 এর হোল স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো সেক 30-র ভ্যালু কী হবে? সেক 30-র ভ্যালু হবে কস 30-র ভ্যালুর উল্টোটা। তো কস 30-র ভ্যালু কি? কস 30-র ভ্যালু হচ্ছে আমাদের কি √3/2, তাহলে সেক 30 হবে কত? 2/√3 এর হোল স্কোয়ার, ঠিক। এটা হবে কত দেখো 1/2 মাইনাস, এবার এটা হচ্ছে 4/3 প্লাস এটা হবে 4/3। এই 4/3 এই 4/3 দেখো এখানে মাইনাস এখানে প্লাস, এটা দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক। তাহলে বসবে কত? শুধুমাত্র হাফ। তো প্রথমটার আমাদের উত্তর হয়ে গেল। প্রথমটার উত্তর কত হলো? 1। একের উত্তর হচ্ছে আমাদের হাফ, ঠিক আছে। এবার করবো আমরা 2 নম্বর প্রশ্ন। খুবই সোজা সোজা প্রশ্ন আছে, শুধুমাত্র ভ্যালু জানতে গেলেই আমরা করতে পারবো। 2 নম্বর দেখো কি বলছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে দেখো আছে সেক 45 ডিগ্রি। তো সেক 45-এর ভ্যালু কি? আমরা জানি সেক হচ্ছে কসের উল্টো। তো কস 45-এর ভ্যালু, কস 45 হচ্ছে 1/√2, তো সেক 45 হয়ে যাবে শুধুমাত্র √2 এর স্কোয়ার মাইনাস কট 45, কট 45 হচ্ছে কি ট্যানের উল্টো, তাহলে ট্যান 45 কত? 1, তাহলে কট 45 হবে আমাদের 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস সাইন 30, সাইন স্কোয়ার 30, তাহলে সাইন 30-র ভ্যালু আমরা জানি 1/2 এর স্কোয়ার মাইনাস সাইন 60, সাইন 60 ভ্যালু কত আমাদের? √3/2। এবার স্কোয়ার আছে সাইন স্কোয়ার, তাই জন্য স্কোয়ার বসালাম আমরা, বুঝতে পারছো। তা √2 এর স্কোয়ার মানে আমরা জানি 2, মাইনাস 1 এর স্কোয়ার 1 হয়, মাইনাস 1/2 এর স্কোয়ার মানে 1/4, মাইনাস √3/2 এর স্কোয়ার মানে 3/4 হলো। এবার এখানে দেখো 2 থেকে 1 বাদ 1 হয়, মাইনাস, এবার এই দুটোর এলসিএম নিয়ে 4, এখানে হয়ে যাবে আমাদের 1 মাইনাস 3, তাহলে হবে কত আমাদের 1, এখানে মাইনাস 1 হবে, ঠিক আছে। 1 মাইনাস 4/4, তাহলে হচ্ছে আমাদের 4 মাইনাস, দাঁড়াও কিছু ভুল হলো এখানে, একবারে করি আমরা, একবারে করি, এখান থেকে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/4 মাইনাস 3/4, ঠিক, কিছু ভুলে গেছে। তো পুরোটা একবারে এলসিএম নিয়ে নিই আমরা, হচ্ছে 4 এলসিএম, তাহলে 4 মাইনাস 1 মাইনাস 3, 4 মাইনাস 4/4 আর 0/4 0, তাহলে এটার অ্যান্সার আমাদের এসছে 0, ঠিক আছে। শুধুমাত্র এখানে আমাদের ক্যালকুলেশন আছে, আর কিছুই নেই। 3 নম্বর প্রশ্নতে যাই এবার। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে আমাদের 3 tan স্কোয়ার
45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। কিছুই না, শুধুমাত্র ভ্যালু বসিয়ে দেবো, হয়ে যাবে। 3 ইন্টু টেন 45 ভ্যালু আমাদের কত 1 এর স্কোয়ার মাইনাস সাইন 60 কত √3/2 এর স্কোয়ার মাইনাস 1/3 কট 30 ভ্যালু কত কট 30 হচ্ছে আমাদের √3 এর স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সেক 45 ভ্যালু সেক 45 হবে কস 45 এর উল্টো ভ্যালু কস 45 কত আমাদের 1/√2, তাহলে সেক 45 হয়ে যাবে শুধুমাত্র √2 এর স্কোয়ার। ঠিক আছে, তাই এখানে হচ্ছে 3 ইন্টু 1 এর স্কোয়ার মানে 3 মাইনাস √3/2 এর স্কোয়ার মানে 3/4 মাইনাস 1/3 ইন্টু √3 এর স্কোয়ার মানে 3 মাইনাস 1/8 √2 এর স্কোয়ার মানে 2। এবার দেখো এখানে 3 3 কেটে গেল, 2 দিয়ে এটা 4 হলো। ঠিক, 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4। ব্যাস, এবার সোজা শুধুমাত্র এলসিএম নিয়ে নাও আমাদের। এলসিএম কত হবে 4 3 4 12 মাইনাস এখানে 3 মাইনাস আবার 4 মাইনাস 1। ঠিক, 12 থেকে 3 বাদ দিলে 9, 9 থেকে 4 বাদ দিলে আমাদের 5, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4/4 1 আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম। এবার 3 হয়ে গেল আমাদের 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন কি বলছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এবার 4/3 কট 30 ভ্যালু কত কট 30 ভ্যালু আমরা জানি √3 হয়, তাই √3 এর স্কোয়ার প্লাস 3 সাইন 60 এর স্কোয়ার আছে, তাহলে সাইন 60 কত আমাদের √3/2 এর স্কোয়ার বসে গেল মাইনাস 2 ইন্টু কসেক স্কোয়ার 60 কসেক 60 কী হবে সাইন 60 উল্টো ভ্যালু সাইন 60 হচ্ছে √3/2, তাহলে এটা যাবে 2/√3 এর স্কোয়ার মাইনাস 3/4 ট্যান 30 ভ্যালু কি ট্যান 30 ভ্যালু হবে আমাদের 1/√3 এর স্কোয়ার আছে। এবার দেখো এখানে 4/3 √3 এর স্কোয়ার কত হয় আমাদের 3 হয় প্লাস 3 ইন্টু এটা √3/2 এর স্কোয়ার মানে 3/4 মাইনাস 2 ইন্টু এখানে হবে আমাদের কত 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3। কিছু কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করবো, যেমন এখানে 3 3 কাটাকাটি যাচ্ছে, আবার এখানে 3 3 কাটাকাটি যাচ্ছে, তাহলে কী হচ্ছে এখানে 4 এখানে 9/4 মাইনাস এখানে 8/3 মাইনাস এখানে 1/4, তাহলে নিচে 4 আর 3 আর 4 আছে, তার মানে এই দুটো এলসিএম কি 4 3 12 হয়, তাহলে এখানে 1 মানে 12 4 48 প্লাস 3 3 9 27, আমরা 3 দিয়ে ভাগ করি 12কে, তো হচ্ছে 4, তো হবে কত 4 32 মাইনাস আবার 4 দিয়ে 12কে ভাগ করলে আমাদের 3 3 ইন্টু 1 3, তাহলে দেখো এখানে কত হচ্ছে 8 7 15 6 1 7 মাইনাস এই দুটো মাইনাস মাইনাস আছে, তাহলে যোগ করে সাইন বসবে মাইনাস, তাহলে হয়ে যাবে 35/12, তাহলে কত হচ্ছে আমাদের 040/12, তাহলে এই দুটো কাটাকাটি যায় 4 দিয়ে কাটবো, তো উপরে 10 নিচে হয়ে যাবে 3 10/3 আমাদের অ্যান্সার হচ্ছে কত 4 নম্বর। এবার করি আমরা 5 নম্বর। 5 নম্বর কি বলছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 বাই cos 30, তো 1/3 cos 30 ভ্যালু কত cos 30 ভ্যালু হচ্ছে আমাদের √3/2, ঠিক, বাই 1/2 sin 45 কত sin 45 আমরা জানি 1/√2 হয়ে গেল, প্লাস tan 60 কত √3 cos 30 কত 1/√3/2 cos 30 হচ্ছে √3/2, ঠিক। এবার দুটো সিম্পলিফাই করতে আমাদের, এটা কত হয়ে যাচ্ছে তাহলে √3/6
ইন্টু এই দুটো হয়ে যাচ্ছে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে 2√2/1 প্লাস এটা হয়ে যাচ্ছে √3 ইন্টু 2/√3, তো √3 ক্যান্সেল আউট। এই 2 দিয়ে যখন কাটবো এটা হয়ে যাবে 3 আমাদের হলো। তাহলে বসছে কত এখানে আমাদের √6/3 প্লাস 2। তাহলে এলসিএম যদি করি আমরা কত হবে, নিচে 3, তাহলে হয়ে যাবে √6 প্লাস 6। তাহলে এখানে √6 যদি কমন নিই আমরা, তো 1 প্লাস √6/3। ঠিক, এটা হচ্ছে আমাদের কত অ্যান্সার, 5-এর অ্যান্সার। এবার আমরা করি 6 নম্বর। 6 নম্বর প্রশ্নতে কী বলছে, 6 নম্বর প্রশ্নতে বলছে cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। cot 30 কত আমাদের, cot 30 হচ্ছে √3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos 60 কত, cos 60 হচ্ছে আমাদের 1/2 এর স্কোয়ার দিয়েছে আবার মাইনাস 3/4 sec 45 কত, sec 45 হচ্ছে আমাদের √2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু sin 30, sin 30 ভ্যালু কত আমাদের 1/2 এর স্কোয়ার। বোঝা গেল। এখানে এবার কী বসাবো আমরা, √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইন্টু 1/4 হয়ে যাবে মাইনাস 3/4 ইন্টু √2 স্কোয়ার মানে 2 মাইনাস 4 ইন্টু 1/2 মানে 1/4, 1/2 স্কোয়ার আছে মানে 1/4, 4 ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে 2 হলো, আবার 2 দিয়ে 2 হলো। ঠিক, তা 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1। ঠিক, এলসিএম করো সবটার, 2 হলো, 3 2 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস আবার 2। তাহলে দেখো উপরে মনে হয় 6 মাইনাস 6/2, তাহলে হয়ে যাচ্ছে কত 0/2 ইকুয়াল টু 0। এগুলো সব নিচে নিচে লিখবো, ঠিক আছে, আমার এখানে জায়গা নেই বলে আমি লিখে দিলাম। বোঝা গেল। 6 হয়ে গেছে আমাদের, আর মাত্র 3টা অঙ্ক আছে। 6-এর পরে 7 নম্বর কী বলছে দেখো, 7 নম্বর বলছে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 cosec 60/1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক, sec 60-র ভ্যালু কি, cos 60-র ভ্যালু উল্টো, cos 60-র ভ্যালু কত 1/2, তাহলে এটা হবে শুধুমাত্র 2 এর স্কোয়ার মাইনাস cot 30 আমরা জানি √3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan 30 1/√3 cosec 60, cosec 60 হচ্ছে sin 60-র উল্টো, sin 60 কত √3/2, তাই এটা হয়ে যাবে 2/√3 বাই 1 প্লাস tan 30, tan 30 আমরা জানি 1/√3 এর স্কোয়ার হয়ে গেল। এটা কত আমাদের 4 মানে সেটা কত 3 হয়ে যাবে মাইনাস, এবার দেখো 2 1 আর 2, তাহলে উপরে 2 2 4 হয়ে যাবে গুণ হয়ে, এই √3 গুণ হয়ে কত হবে আমাদের 3 হয়ে যাবে। এবার নিচে কত 1 প্লাস দেখো 1 এর স্কোয়ার মানে 1, √3 স্কোয়ার মানে 3। এবার দেখো 4 থেকে 3 বাদ 1 মাইনাস উপরে কত আমাদের আছে 4/3, নিচে কত হয়ে যাবে এলসিএম 3 3 প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার 1 মাইনাস 4/3 ইন্টু দেখো এটা 3/4, এই 4টা নিচে চলে আসবে, 4 4 4 3 3 কেটে যাবে, তো 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 আমাদের হবে অ্যান্সার। ঠিক আছে, 7 নম্বরের 0 অ্যান্সার হলো। এবার আমরা 8 নম্বরটা করব। 8 নম্বরটা টুকে নিই প্রথমে। 8 নম্বরে কী আছে একটু সাবধানে করতে হবে। 8 নম্বরটা দেখবে tan 60 মাইনাস tan 30/1 প্লাস tan 60 ইন্টু tan 30 প্লাস কী বলছে এখানে cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু আবার sin 30।
tan 60 ভ্যালু √3 মাইনাস tan 30 ভ্যালু 1/√3 বাই 1 প্লাস tan 60 √3 ইন্টু tan 30 1/√3। এই √3 ক্যান্সেল আউট হয়ে যাবে, প্রথমে করে দিলাম আমরা। প্লাস cos 60 কত 1/2, cos 30 কত √3/2, প্লাস sin 60 কত √3/2, sin 30 কত 1/2 হলো। এখানে এবার উপরেরটাতে দেখো, ঠিক আছে, এই পুরো পার্টটা দেখো, এলসিএম কত হবে √3, এই √3 গুণ হবে তো হয়ে যাবে 3 মাইনাস 1, ঠিক আছে। নিচে দেখো এবার কত 1 প্লাস 1, এটা বসিয়ে দাও। প্লাস এবার দেখো এখানে 1 আর √3 2 আর 2 হয়ে 4, প্লাস সেম জিনিস এখানে আছে √3/4, বোঝা যাচ্ছে। এবার এখানে দেখো 3 মাইনাস 1 2/√3/2, ঠিক। প্লাস দুটোর এলসিএম 4, তাহলে √3 প্লাস √3, বোঝা যাচ্ছে। এবার হচ্ছে কি আমাদের 2/√3 ইন্টু 2/1, এটা ধরে নাও, তাহলে হয়ে যাবে কত আমাদের 1/2। তাহলে এটা আমাদের 1/2 হয়ে গেল। এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হবে, প্লাস √3 যোগ করে কত হয় 2√3/4, ঠিক না। তো তাহলে এই 2 দিয়ে 4 কাটাকাটি করবো, তার মধ্যে হবে 2, বোঝা যাচ্ছে। তাহলে এখানে কত হলো 1/√3, প্লাস এখানে কত হলো √3/2, ঠিক না। এবার √3 আর 2 এর এলসিএম কত আমাদের 2√3 হলো। তাহলে √3 দিয়ে 2√3কে ভাগ করবো তো বাঁচবে 2, তাহলে এখানে 2 বসে গেল। প্লাস 2 দিয়ে 2√3কে ভাগ করবো তো বাঁচবে শুধুমাত্র √3, তাহলে √3 বা √3 গুণের কত হয়ে যাবে আমাদের 3, তাহলে 2 প্লাস 3 হয়ে যাবে 5/2√3। এটা হয়ে গেল আমাদের 3 নম্বরের অ্যান্সার, ঠিক। তবে আমাদের 8 নম্বর হয়ে গেল। এবার করব 9 নম্বর, আজকের শেষ অঙ্ক। 9 নম্বরে কি বলছে দেখি। 9 নম্বর বলছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এই অঙ্কগুলো দেখতেই খালি অনেক বড়, কিন্তু হবে খুবই সহজভাবে। তারপরে বলছে cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি, ভাগ দিয়েছে আবার এখানে ব্র্যাকেটে সাইন 60 ইন্টু ট্যান 30, ঠিক। সোজা সোজা খালি এবার ভ্যালু বসাবো, ব্যাস। কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন 30 ভ্যালু কত আমাদের জানি 1/2, এর স্কোয়ার বসাও, প্লাস 1 প্লাস সাইন 45 তো আমাদের 1/√2 এর স্কোয়ার ইন্টু কস 60 কত, কস 60 হচ্ছে 1/2 এর স্কোয়ার, কস 30 ভ্যালু কত √3/2 এর স্কোয়ার আবার, বাই কসেক 90 কত সাইন 90 উল্টো সাইন 90 কত 1, তাহলে 1 এর স্কোয়ার, ঠিক, মাইনাস কট 90 কী হবে ট্যান 90 উল্টো, ট্যান 90 কী আমাদের ট্যান 90 হয় সাইন 90 বাই কস 90, ট্যান 90 কী হয় সাইন 90 বাই কস 90। এখানে আমি করছি, ঠিক আছে, দেখবে ট্যান মানে আমরা জানি সাইন বাই কস, তাহলে সাইন 90 বাই কস 90, তো সাইন 90 1, কস 90 0, তাহলে 1/0 আমরা জানি অসংজ্ঞাত, তো এটার উল্টো কি আবার 0/1, তাহলে ওটা কত হয়ে যাবে 0 স্কোয়ার। বোঝা যাচ্ছে জিনিসটা কী হলো ভাগ। এই জিনিসটা লাগবে না আমাদের, আমি খালি বোঝানোর জন্য তোমাদের বললাম। সাইন 60 কত √3/2 আর ট্যান 30 কত 1/√3, কিছু না, এই √3 ক্যান্সেল আউট হবে, আগে থেকেই করে দিলাম। এবার দেখো 1 মাইনাস এই 1/2 স্কোয়ার মানে 1/4 বাই 1 প্লাস 1/√2 স্কোয়ার মানে 1/2, 1 স্কোয়ার 1ই তো হয়, ইন্টু আবার 1/4 প্লাস এটার কত হবে 3/4, নিচে 1 স্কোয়ার মানে 1, 0 স্কোয়ার 0 বসে দিলাম, ভাগ এটা কত হয়ে যাবে 1/2, বুঝতে পারলাম।
এবার এই ভাগটাকে আমরা পরের লাইনে গুণ করে দেবো। তার আগে এদিকেও অনেকগুলো কাজ আছে, সেগুলো করি। তাহলে এটার এলসিএম আমাদের 4, তো 4 মাইনাস 1, এটার এলসিএম, নিচের এলসিএম কত হবে আমাদের 2, তো 2 প্লাস 1 ইন্টু, এবার উপরেরটাতে দেখো এলসিএম কত 4, তাহলে 1 প্লাস 3, নিচে শুধুমাত্র 1। এবার এই ভাগটায় গুণ করে দিলে কী হয়ে যাবে, 1/2 উল্টে গিয়ে শুধুমাত্র 2 হয়ে যাবে। এবার তো 4 মাইনাস 1 কত হয় আমাদের 3/4 বাই 2 প্লাস 1 3/2 ইন্টু 1 প্লাস 3 4/4 বাই 1, মানে আর কিছু না লিখলেও হবে আমাদের, লিখে দিলাম যা, ইন্টু 2 এখানে। এবার দেখো এটা কত 3/4 ইন্টু এটা উল্টে গিয়ে কত হবে 2/3 ইন্টু এটা পুরোটাই কেটে গিয়ে কত হয় আমাদের 1 ইন্টু 2, সব দেখো কাটাকাটি যাবে, কি এই 3 কাটা গেল, এই 2কে 4 দিয়ে 2কে 2 দিয়ে 4কে এই 2 কেটে গেল, তাহলে কত বাঁচলো আমাদের 1। তাহলে 9-এর অ্যান্সার আমাদের কত 1। ব্যাস, আমাদের 23.2 এর যে 5-এর 1 থেকে 9 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো ছিল সেগুলো সব সমাধান হয়ে গেল। এবার আমরা পরের দিন 6-এর যে প্রশ্নগুলো আছে, 6-এর কটি প্রশ্ন আছে আমাদের 1 থেকে 7টে প্রশ্ন আছে 6-এর 23.2 এর। এবার 6-এর প্রশ্নগুলো আমরা করব পরের ক্লাসে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে হবে, এবং যদি কোনো জায়গায় আমার ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমি কোথায় ভুল করেছি। নেক্সট টাইম আমি চেষ্টা করব যে ভুলগুলো না হয়, এবং তোমাদের এরকমই ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করব যে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম সমাধান পাওয়ার জন্য, এবং কোনো সমস্যা হলে আমার মেল দেওয়া আছে, চ্যানেল ডেসক্রিপশানে যাবে, সেখানে মেল করতে পারো যে স্যার আমি এই অঙ্কটা পারছি না, ছবি সমেত দিয়ে, তো আমি তোমাকে মেল করে পাঠিয়ে দেবো যে এই সমাধান এটা হবে। সেটা তোমার বইয়ের প্রশ্ন হতে পারে, বা এই চ্যাপ্টার থেকে অন্য তুমি কোথাও প্রশ্ন পেয়েছো কোনো প্রশ্ন বিচিত্রাতে, সেগুলো প্রশ্ন তুমি বলতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো আমি আসলাম নেক্সট ক্লাসে।